আচ্ছা, যারা ইতিহাস পড়েনি, ইতিহাস বোধ নেই, শুধু একটা নাম শুনেছেন আর নামের সঙ্গে একটু জি লাগিয়ে দেন। আমি পার্লামেন্টে বলেছিলাম, এই যে বললেন, আমি ভালো লাগবে, ধন্যবাদ যে আপনি যোগীজি বলেননি। পার্লামেন্টে বলেছিলাম বাঙালিরা এই ব্যাপারে একদম আলাদা। পাড়ায় পাড়ায় নেতা আছে, কিন্তু নেতাজি একটাই আছে। সব মহল্লায় মঠে স্বামী আছেন, কিন্তু স্বামীজি একটাই আছে। ঠাকুর এখন নতুন নতুন দেবতা তৈরি হচ্ছে প্রতিদিন, কিন্তু আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর আছে। কাজী অনেক আছে, কাজ করলে পাজি করে দেয় বা কিষেনজি করে দেয়, তা আমাদের কাছে কাজী নজরুল ইসলাম আছে। সুতরাং বিজেপির হাতে তামাক খেয়ে লাভ নেই। তারা অষ্টাদশ শতকে, ঊনবিংশ শতকে আমাদের এই বাংলায় যে নবজাগরণ হয়েছে, আমাদের এখানে যে শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা হয়েছে এবং হিন্দু পুনর্জাগরণবাদীর বিরুদ্ধে এই বাংলায় যে লড়াই হয়েছে, আজকে বিজেপি যা বলে সেটা হচ্ছে অষ্টাদশ শতকে বাঙালিরা যা প্রত্যাখ্যান করেছে, যা কিছু বাংলা ভাষায় লেখনী ছিল হিন্দু পুনর্জাগরণবাদীদের, সেগুলোকে হিন্দি অনুবাদ করে চালিয়েছে এবং এখন বাংলা সেইগুলোর আবার বাংলা ট্রান্সলেশন হচ্ছে। সেখানে দাঁড়িয়ে যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম জানে না, তারা নেতাজির কোটেশন কী করে মনে রাখবে? উনি ব্লাড জানেন, কিন্তু নেতাজি স্বাধীনতার সংগ্রামের জন্য রক্ত দিতে বলেছিলেন যখন ওদের পূর্বপুরুষরা মাফিনামা দিচ্ছিল। সুতরাং ওই পর্যায়ে ও শুধু এইটুকু বুঝেছে যে রক্ত দিতে হবে, কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছিলেন চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সিদ্ধ হয় না, এটাকে মনে রাখতে হবে।